হ্যালো বন্ধুরা, আজকে আমরা বানাবো খাসির মাংস নতুন স্টাইলের। আমরা তার জন্য মাংসটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। দেখতে থাকুন। দেখুন আমাদের পরিষ্কার হয়ে গেছে। এবার আমরা মশলা দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, আদা রসুন পেস্ট করা। ভালো করে আমরা মাখিয়ে রেখে দেবো 5 মিনিটের মধ্যে। আমরা কিছু মশলা নিয়ে নেব ভাজার জন্য। নিয়েছি শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি আর গোলমরিচ। ভেজে নেব ভালো করে। ভাজা হয়ে গেছে। এবার আমরা কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। বেরেস্তা বানিয়ে নেব। চলুন দেখতে থাকুন। বেরেস্তাটা বানিয়ে আপনাদের সঙ্গে দেখা হয়ে গেছে আমাদের বেরেস্তা। এবার আমরা তুলে নিচ্ছি। এরকমভাবে নতুন স্টাইলে রান্না করে দেখবেন, আপনাদেরকেও খুব খেতে ভালো লাগবে। আমরা দুটো ভাগে ভাগ করে নিয়েছি। একটা আমরা মাংসের মধ্যে দেবো। এবার আমরা মাংসটা রান্না করার জন্য পেঁয়াজ দিয়ে দিয়েছি। এবার আমরা পেস্ট করে নেব মশলাগুলো। আদা রসুন আমাদের প্রথম থেকেই দেওয়া ছিল। বেরেস্তা দিয়ে দিলাম, মশলা দিয়ে দিলাম, টমেটো। এবার আমরা এটা গ্রেট করে নেব। চলুন মাংসর দিকে যাওয়া যাক। পেঁয়াজটা আমাদের আস্তে আস্তে লাল হয়ে গেছে। এবার আমরা মশলার পেস্টটা দিয়ে দেবো। হলুদ দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে, লবণ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, এবার আমরা পেস্টটা দিয়ে দেবো। ভালো করে নেড়ে নেব। গ্রেভি দাঁড়িয়ে যাবে, তারপর আমরা মাংসটা দেব। মাখিয়ে রেখেছিলাম। হয়ে গেছে আমাদের গ্রেভি। এবার আমরা মাংসটা দিয়ে দেব। বন্ধুরা একটু পাশে থাকবেন, শেয়ার করবেন, সবাইকে সাবস্ক্রাইব করে দেবেন। ভিউজ কমে যাচ্ছে আমাদের আস্তে আস্তে। ভিউজ যাতে বাড়ে, শেয়ার করে দেবেন। চলুন দেখতে থাকুন। মাংসটা রেডি হোক। দেখুন কত সুন্দর ফুটে গেছে। আমরা মাঝখানে তেজপাতাটা দিয়েছিলাম, মনে নেই, তার জন্য কিছু মনে করবেন না। চলুন দেখতে থাকুন। উপর থেকে আমরা ঘি ছড়িয়ে দিয়েছি। উপর থেকে বেরেস্তা দিলাম একটুকু। সত্যি গাইস খুব সুন্দর হয়েছিল খেতে মাটন।
ট্রাই করে দেখছি কেমন হয়েছে। দেখুন কতটা সুন্দর কালার এসছে, খেতেও খুব সুন্দর হয়েছিল। লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, একটু পাশে